আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল জামানায় পার্সোনাল ব্র্যান্ডিং। এই টপিকে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে খুবই ভালো একটি বিখ্যাত বই, ডক্টর মশিউর রহমানের লেখা ডিজিটাল জামানায় পার্সোনাল ব্র্যান্ডিং। তো প্রথমে আমরা আলোচনা করব ব্র্যান্ডিং কী। সঠিক ব্র্যান্ডিংয়ের অভাবে আমরা ঠিকমতো নিজেকে উপস্থাপন করতে পারি না, ফলে আমাদের মূল্যায়নটা কম হয়। আমরা স্বপ্রচার বা সেলফ প্রমোশনটা করি না, বলা যায় আমরা লজ্জা পাই। কিন্তু আজকের যুগে এই স্বপ্রচারটা খুবই গুরুত্বপূর্ণ। নিজ থেকে যোগাযোগ বা স্বপ্রণীত হয়ে নেটওয়ার্কিং করা খুব দরকার। কিন্তু স্বপ্রচার কে তো অনেক নিজের ঢোল পেটানো বা বড়াই করা বলে খারাপ ভাবতে পারে। ধরেন কবির নামে একজন বর্তমানে অ্যামাজনে চাকরি করে। আপনাদের মতনই বাংলাদেশ থেকে ধরেন যে উনি অ্যামাজনের মতো একটি কোম্পানিতে জব করে। তো সেই লোককে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি এত ভালো জব কীভাবে পেলেন, অবশ্যই সে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পেয়েছে। এবার মূল কথায় আসা যাক, স্বপ্রচার কিন্তু ঢোল পেটানো বা বড়াই করা নয়। হ্যাঁ, একটু নিজেকে পেটাতে হবে, তবে তার মধ্যে একটা ব্যালেন্স আছে। মনে করা যাক, আমি এখন যদি এই দোকানে চিৎকার করে বলি আমি অমুক, আমি তমুক, ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু ঢোল পেটানো হবে। কিন্তু এই যে আমি নিজে থেকেই আপনাদেরকে নিয়ে কথোপকথনে ঢুকে গেলাম, আমার সম্পর্কে বলা শুরু করলাম এবং আমার ইতিহাস আপনাদেরকে শোনালাম। হ্যাঁ, আমার সম্পর্কে যদি বলি যে আমি এই কোম্পানিতে জব করেছি, আমি এখানে এই অ্যাক্টিভিটিস করেছি, এইটা হচ্ছে নিজের ব্র্যান্ডিং। এটা হচ্ছে স্বপ্রচার এবং পজিটিভলি। স্বপ্রচারকে আমরা বলতে পারি অপরজনের কাছে নিজেকে সুন্দর করে উপস্থাপন করে যোগাযোগ স্থাপন করা। আমরা যাকে অনেক সময় হিউম্যান নেটওয়ার্কিংও বলে থাকি। অবশ্যই অনেক সময় দেখবেন মাথা নিচু করে অনেকেই শুধু কাজ করে যায়, শুধু মাথা নিচু করেই কাজ করে যায়। এরা মনে করে যদি মনোযোগ দিয়ে কাজ করি তাহলে আমার প্রমোশন হবে। এদের আমি বলি অদৃশ্য মানুষ। অর্থাৎ এই প্রতিষ্ঠানে তাদের অস্তিত্ব তারা অনেককে গুরুত্বপূর্ণ বলে মনে হলেও আর সবার কাছে তারা অদৃশ্য, কেননা তারা কিছুটা লাজুক হয়, নিজে থেকে নিজের অস্তিত্ব জানাতে সংকোচ করে। মজার ব্যাপার হলো ইনারা কিন্তু অনেক সময় গুড পারফর্মার বা ভালো কর্মী, কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং না করার কারণে হয়তোবা অনেকেই তাদেরকে চেনে না। ব্র্যান্ডিং মানেটা আরেকটু ডিটেলসে বলি। সেটা হচ্ছে, মনে করা যাক আমি যদি অ্যাপেল কম্পিউটারের কথা বলি, তবে সেটা মাথায় আসবে এটা একটা দামি সুন্দর ডিজাইনের কম্পিউটার যা খুব সহজেই ব্যবহার করা যায়। এই যে সেই নামের সাথে একটা ইমোশনাল রেসপন্স হচ্ছে যে এটা হচ্ছে একটা ব্র্যান্ড। যেমন কোনো একটা লেখক যদি নিজেকে ব্র্যান্ডিং করতে চান, তবে সেই ক্ষেত্রে তিনি চাইবেন যে ইমোশনাল রেসপন্সটি যেন হয় লেখকের সাথে, যেন যিনারা বই পড়বেন ওনাদের যেন একটা কানেকশন হয়। আবার একজন সিনেমা নির্মাতা চাইবেন সেই রেসপন্সটি যেন হয় নির্মাতা হিসাবে, অর্থাৎ ওই সিনেমাটার সাথে যেন দর্শকদের একটা কানেক্টিভিটি তৈরি হয়। এভাবে আমাদের ঠিক করতে হবে আমার চারপাশের মানুষজন আমার সম্বন্ধে কী টাইপের ইমোশনাল রেসপন্স করে। কারণ এই ইমোশনাল রেসপন্সের মাধ্যমে একটা কমিউনিকেশন তৈরি হয় এবং এই কমিউনিকেশনই নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এখন দেখেন, ব্র্যান্ডিং করা ও বড়াই করার মধ্যে মূল পার্থক্যটা কী। প্রথমে বলা যায় কোনো কিছু সবার সাথে শেয়ার করতে চাই, এটা হচ্ছে ব্র্যান্ডিং করা। আর বড়াই করা সবাইকে বুঝেছে যে দেখো আমি কত বড়লোক, স্মার্ট, সুন্দর, ইত্যাদি ইত্যাদি। আবার দ্বিতীয়ত, অন্যের জন্য মূল্য বা ভ্যালু থাকবে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। আর বড়াই করা হচ্ছে আমার জন্য মূল্য বা ভ্যালু থাকবে। আবার তৃতীয়ত, আমাদের কথা বলবো, আমি আমার করে কথা বলবো না। এমন বড়াই যারা করে তারা বলে শুধু তার কথাই বলে যে আমি এই করেছি, আমি ওই করেছি। মূলত ব্র্যান্ডিং করতে গেলে প্রথমে আমি থেকে আমাদের হয়ে যেতে হবে, অর্থাৎ আমাদের কথা বলতে হবে। চতুর্থত, অন্যকে প্রমোট করব, শুধু নিজের কথা বলবো না, অন্যের ভালো অ্যাক্টিভিটিসগুলোও প্রমোট করব। আর বড়াই যারা করে তারা শুধু নিজেকে প্রমোট করে। আর ব্র্যান্ডিং করতে হবে দীর্ঘমেয়াদী ফলাফলের কথা চিন্তা করে। যারা বড়াই করে তারা একবারই শুধু স্বল্পমেয়াদী কথা চিন্তা করে, অর্থাৎ স্বল্পমেয়াদী ফলাফলের কথা চিন্তা করে। আর লং টার্ম ভিশন দেখলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে সেভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এখন আমরা কেন নিজের ব্র্যান্ড গড়ে তুলব, এটা কেন গুরুত্বপূর্ণ। প্রথমে আগ্রহের ক্ষেত্রটি আবিষ্কার করতে হবে যে আমাদের আগ্রহ ক্ষেত্রটা কোনটা। ব্র্যান্ড গড়ে তুলতে যে আমাদের আগ্রহের ক্ষেত্রটাকে আমরা প্যাশন বলি। আগে জিনিসটা হচ্ছে সেটা হলো আমাদের যা সবসময়
উদ্দীপ্ত রাখে, সেটা নিয়ে চিন্তা করতে ভালো লাগে এবং ধ্যানে জ্ঞানে সেটাই থাকে। তো এই ধরনের জিনিসটা, যে কাজটা আপনি করতে ভালোবাসেন, সেইটাই আপনার ক্যারিয়ারের মূল ফোকাস হওয়া উচিত। আত্মবিশ্বাসী একজন মানুষ যখন নিজের পার্সোনাল ব্র্যান্ডিংকে ডেভেলপ করতে চাইবে, তাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। নিজের ব্র্যান্ড তৈরি করার কাজ করতে যেয়ে আমরা আরও বেশি আত্মবিশ্বাসী হব, কেননা এই প্রক্রিয়ায় নিজেকে গভীরভাবে বুঝতে পারবো এবং সেটা নিয়ে কথা বলতে দ্বিধা করব না। ব্র্যান্ড করা মানে যেহেতু বড়াই করা নয়, নিজের ফোকাস ও আগ্রহের জিনিসটাকে আবিষ্কার করা, সেটাকে নিয়ে কাজ করা, নিজেকে নতুন করে আবিষ্কার করার মাধ্যমে নিজের প্রতি আরও বেশি নজর দেব এবং নিজেকে জানবো, নিজের প্রতি বিশ্বাসী হব। সর্বোপরি আমরা নিজের ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠব। নিজের গল্প বলা, আমাদের প্রত্যেকেই আমাদের নিজ নিজ জীবনে নায়ক বা নায়িকার ভূমিকা পালন করছি। আমাদের সবারই একটি জীবনের গল্প থাকে। নিজের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে যেয়ে নিজের সেই গল্পটাকে খুঁজে পাবেন, যেটি আপনার অন্যকে বলতে হবে। তবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে যেয়ে শুধুমাত্র আপনি আপনার গল্প বলবেন না, অন্যের গল্পের মধ্যে নিজের গল্পটাকেও সংযুক্ত করে ফেলাটাও বিশেষ একটি কৌশল। সম্পর্ক তৈরি করা, নিজের ব্র্যান্ড নিয়ে কাজ করতে যেয়ে জনসংযোগ এবং নেটওয়ার্কিং করা খুবই গুরুত্বপূর্ণ। এই কাজ করতে যেয়ে আমরা নতুন নতুন মানুষদের সাথে নতুন নতুন সম্পর্ক তৈরি করব। আবার সেই সম্পর্কগুলি নিজের মধ্যে না রেখে নিজের নেটওয়ার্কের মধ্যেও সেগুলোর পরিচয় করে দেওয়ার মাধ্যমে আমাদের নেটওয়ার্কের বৃত্তটা আরও বড় করতে পারবো। এভাবে ব্র্যান্ড নিয়ে কাজ করতে যেয়ে আরও বেশি সম্পর্ক তৈরি করতে পারবো। এখন ব্র্যান্ড নিয়ে আপনি কীভাবে কাজে নামবেন? নিজের ব্র্যান্ড নিয়ে কাজ করতে যে শুধু প্ল্যান করলাম তাই নয়, সেই সাথে এটি নিয়ে কাজ করতে হবে। এই কাজ করার মাধ্যমে নিজের অবস্থানটা ধীরে ধীরে ভালো অবস্থানে আনতে হবে। এই কাজ করার সময় আমরা নিজের ব্র্যান্ডিংয়ে কোথায় ভুল আছে সেই ক্ষেত্রটি বের করতে পারবো এবং সেটিকে ঠিক করতে হবে। অর্থাৎ নিজেকে নিয়ে অ্যানালাইসিস করা শুরু করতে হবে। আপনি যত বেশি নিজেকে নিয়ে অ্যানালাইসিস করবেন, তত বেশি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন। তো আজকে প্রথম পর্বে এই পর্যন্ত। এর পরবর্তী পর্বে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।